ওনাকে আজকে এমন জরিমানা করেন ওনার মনে থাকে। আইন ভঙ্গ করলে আপনাকে সেই অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে। বাজারে অব্যবস্থাপনা তৈরি করলে কি শাস্তি আপনাকে দেখে আজকে সবাই শিখবে। কারণ আপনি 200 টাকা বিক্রি করতেছেন, 20 টাকা গ্যাপ এখানে লেখা, আপনি লিখে একটা তথ্য দিচ্ছেন, বিক্রিতে একটা তথ্য দিচ্ছেন, এই প্রসিকিউশন। আপনাদের তো যে কি করতে হবে জানেন, আপনাদেরকে প্রতিষ্ঠান বন্ধ রেখে এগুলো নিলামে দিতে হবে। সুনাম হবে যে আপনাদেরকে বুঝতে হবে যে এখন কোরবানি ঈদ আসতেছে, আপনারা বিভিন্নভাবে কারসাজি করে এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইবেন। এলাচ কত, এলাচ কত বলেন, আপনি বলেন কত, আপনি বলেন, অসুবিধা নেই। 3200 টাকা কেনা এলাচ, বিক্রি কত? 3250 টাকা 3300 টাকা বিক্রি করা হয়। আর দাঁড়ান, যে দারচিনি, ওই দারচিনিটি কত কিনা ছিল আমি তো জানি না। এলাচ 3200 টাকা কিনছেন, বিক্রি কত? 3250 3300। এলাচ 2500 টাকা লিখে রাখছেন। মানে এটা অনেক আগে ছিল। ওনাকে আজকে এমন জরিমানা করেন ওনার মনে থাকে। আপনি আমার কথা বোঝেন, বাজারে অব্যবস্থাপনা তৈরি করলে কি শাস্তি আপনাকে দেখে আজকে সবাই শিখবে। আপনার দোকান কিন্তু বেশি বড় না, ছোট ব্যবসা, হ্যাঁ, আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। এবং আপনারা কিন্তু দেখেছেন পেঁয়াজের বাজারে ওনারা বলেছে সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই, মোটামুটি সকল পণ্যেরই প্রাইস কিন্তু এখনও স্টেবল আছে। অবশ্যই ভালো, এটা একটা ভালো সাইন। তবে ওনারা যে নিয়মগুলো মানছে না, যেটা মূল্য তালিকা প্রদর্শন করা অথবা আপনার সঠিকভাবে ক্রয় বিক্রয় মূল্যটা লেখা, এটা আসলে পার্সোনাল একটা সচেতনতার জায়গা আছে। আমরা 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং দুজনকেই আমরা দেখেছেন আপনারা, একজনকে সতর্কতামূলক যেহেতু নতুন ব্যবসা শুরু করেছে, আর আরেকজনকে আমরা একটু জরিমানা বেশি করেছি কারণ ওনাকে আমরা সতর্কতামূলক, খুব ছোট প্রতিষ্ঠান উনি, ওনাকে আমরা 10,000 টাকা জরিমানা করেছি, 10,000 টাকা জরিমানা আরোপ করেছি। হ্যাঁ, কারণ উনি যেটা দাবি করছেন ওনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে ঘোষণা, তার থেকে আসলে ওনার বাস্তব চিত্র অনেক ভিন্ন। তো সে ছোটো ব্যবসায়ী হলেও কিন্তু তাকে দেখে আজকে তার আশেপাশে যারা ব্যবসা করছেন তারা এই মেসেজটা নেবেন, যেহেতু আপনি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আপনি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, তার মানে দেশের আইনের আওতায় আপনি আছেন। আইন ভঙ্গ করলে আপনাকে সেই অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে।